প্রতিষ্ঠা জ্ঞাপন করছি রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক এবং রাজ্যের সম্মানীয় মন্ত্রী শ্রী রায়গঞ্জ কালচারাল ফোরামে আমাদের এই ঘরে আসবার জন্য। আমি আমাদের অন্যতম উপদেষ্টা শ্রী শিশু গোস্বামী মহাশয় উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই জানেন যে রায়গঞ্জ কালচারাল ফোরাম 1993 সালে অনেক সিনিয়র যারা রয়েছেন যাদের কাছ থেকে আমরা শিখেছিলাম। রায়গঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে শুক্রবার রায়গঞ্জের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ কালচারাল ফোরামের সভাপতি শুভেন্দু মুখার্জি, কার্যকরী সভাপতি উৎপল ঘোষ, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিয়ে বিধায়ককে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বক্তারা কৌশিক চৌধুরীর রাজনৈতিক এবং জনমুখী কাজের প্রশংসা করেন এবং তার নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ফলে উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের উন্নয়নে নতুন গতি আসবে। ভালো লাগছে, আমাদের মাটির মানুষ বিধায়ক এবং আমাদের দীর্ঘদিনের পরিচিত খুবই সাধারণ ছেলে, সে তাকে মন্ত্রী হিসেবে তাকে সংবর্ধনা দিতে পেরে আমরা কালচারাল ফোরাম থেকেও খুব আপ্লুত এবং গর্বিত যে আমাদেরই একজনকে আমরা আজকে সংবর্ধনা দিলাম। এই কারণে সংবর্ধনা গ্রহণ করে কৌশিক চৌধুরী রায়গঞ্জ কালচারাল ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। কালচারাল ফোরাম আমার সম্বর্ধনা তো দূরের কথা, আমাকে এখানে ডেকেছে, এতেই আমি কৃতজ্ঞ। সম্বর্ধনা আমার জন্য বাড়তি পাওনা। ওটা ব্যবস্থাপনা নিয়ে কি করবেন? খুব সুন্দর, এত রঙিন। আমি এতদিন জানতাম মানুষগুলোর মন রঙিন, মানুষগুলোর মন রঙিন হওয়ার কারণে ঘর এত সুন্দর। মানে এখানে তো সত্যিকারে আমি যখন প্রথম এই ঘরগুলো দেখেছি ভাঙাচোরা অবস্থায়, তখন এই ঘর কেউ নিতে আসবে, এখানে অফিস করবে ভাবা যেত না। কিন্তু এর মধ্যেই যা পরিপাটির ছাপ আর কি, এত সুন্দর ছবি। রায়গঞ্জ তো সংস্কৃতির শহর না, এটা আমরা হারিয়ে গিয়েছিল, গুলি বন্দুক বোমার শহর হয়ে গেছিল। আমরা সেটাকে ফিরিয়ে আনতে চাই সবাইকে নিয়ে। যারা এই সংস্কৃতির চর্চা করতে চান প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা আসুন, সংস্কৃতির চর্চা করুন রায়গঞ্জ শহরে। এই ফোরামের উন্নয়ন নিয়ে আপনার আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? উন্নয়নের পরিকল্পনা সবাই আমরা মিলে একসাথে বসে করব। ওনারা অনেকটা জানেন, আরও যদি আমাকে সাথে নেন তাহলে সেটা আমার বাড়তি পাওনা হবে। একসাথে কাজ করব। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে ফোরামের সদস্য এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি।
রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204 774 768।